100 দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্র রাজ্য তরজা বেশ কয়েক বছর ধরেই চলছে। রাজ্যের বিরুদ্ধে 100 দিনের বরাদ্দের অনিয়মের অভিযোগে সরব বিজেপি। পাল্টা প্রায় 4 বছর ধরে কেন্দ্রীয় বরাদ্দ আটকে রাখা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। দীর্ঘদিন টাকা না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতি। সংগঠনের পক্ষ থেকে আবেদন করা হয় শ্রমিকদের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়া হোক, বকেয়ার উপর প্রতিদিন 0.05% সুদও দেওয়া হোক এবং ওই প্রকল্পের ফান্ড পুনরায় বরাদ্দ করুক কেন্দ্র। সেই মামলার শুনানিতে বুধবার 1 আগস্ট থেকে ফের প্রকল্প চালুর নির্দেশ দিল আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী 1 আগস্ট থেকে ফের কেন্দ্রকে 100 দিনের প্রকল্প চালু করতে হবে। কোনো কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠানো যায় না। দুর্নীতি রোধে যে কোনো রকম শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র। প্রতিটি জেলায় কেন্দ্র দুর্নীতি তদন্ত চালিয়ে যেতে পারবে। যে 4 জেলা থেকে দুর্নীতির অভিযোগ উঠেছে তাদের বাদ রাখা হোক। 100 দিনের কাজে দুর্নীতি হলে দেখার ক্ষমতা আছে কেন্দ্রের। কোথাও দুর্নীতি হচ্ছে কিনা তা খতিয়ে দেখুক কেন্দ্র। শুধু আগস্ট থেকে 100 দিনের প্রকল্পের কাজ চালু করলে হবে না, কেন্দ্রকে 4 বছরের বকেয়া টাকাও দিতে হবে। কারণ এতদিন ধরে 100 দিনের প্রকল্পের টাকা দিয়েছে রাজ্য, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কাজ করিয়ে 4 বছর টাকা দেয়নি কেন্দ্র, অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। You send about 156 teams to Bengal for clarification, and West Bengal government gave all clarification to you. Instead of that, first you provide the money for the arrears who worked for 100 days. Give the money. 4 years you are not giving a single paisa. হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছে বিজেপি। রাজ্যের বিরোধী দলের দাবি, হাইকোর্টের নির্দেশে কেন্দ্র এবার সরাসরি সাধারণ মানুষের কাছে টাকা পাঠাবে। দারুণ অর্ডার, টাইট করে দিয়েছে। ওনারা বকেয়া চেয়েছিলেন, রিজেক্ট হয়েছে। কেন্দ্রীয় সরকারকে পূর্ণ পাওয়ার দিয়েছে। ডাইরেক্ট জব কার্ড হোল্ডারদের করতে, তার আগে জব কার্ড হোল্ডারদের ফেক আর জেনুইন আলাদা করতে বলেছে। প্রসেস শুরু করবে। হয়তো আমাদের ডিমান্ড, স্কিম বন্ধের তো ডিমান্ড নেই। চোর ধরো, জেল ভরো। 100 দিনের কাজ নিয়ে কেন্দ্র রাজ্য তরজায় ক্ষতি হচ্ছে আম জনতার। তৃণমূল ও বিজেপি একযোগে তোপ বাম কংগ্রেসের। যারা সরকারে আসে তারা সবাই ভেবে নেন যে এটা আমার পৈতৃক সম্পত্তি, বাপের টাকা। এটা যে বাপের টাকা নয়, এটা জনগণের টাকা। সেই বিষয়টা হাইকোর্ট মাঝে মাঝে মনে করিয়ে দেন। রাজায় রাজার যুদ্ধ উলু খাগড়ার প্রাণ যাবে। আমরা তো প্রথম থেকে বলছি যেটা একটা রাজনৈতিক মনোভাব নিয়ে রাজ্য এবং কেন্দ্র ঝগড়া ভাব দেখাচ্ছে, গরিব মানুষকে বঞ্চিত করছে। এটা চালু করাটা যথার্থ এবং সেই দাবিটাই আমরা বরাবর করে এসেছি। পাল্টা তৃণমূলের দাবি, কেন্দ্র যে বৈষম্যমূলকভাবে টাকা আটকে রেখেছে সেই দাবি হাইকোর্টে মান্যতা পেল। নম্বর নাম হচ্ছে উত্তরপ্রদেশ ভুয়ো জব কার্ড। তো ফলে এই জায়গায় দাঁড়িয়ে বাংলার প্রতি কেবল হচ্ছে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা, দুর্নীতি হয়, নজরদারি চাই, নিয়ম করতে হবে, আর বাকি জায়গায় লুটপাট করে ফাঁক করে দিচ্ছে, অথচ সেখানে টাকা যাচ্ছে। এটা আর চলতে পারে না। বুধবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আরও পর্যবেক্ষণ। আদালত শুধু অতীত আর ভবিষ্যতের মধ্যে সীমারেখা টানতে চায়, আইনটির উদ্দেশ্য কার্যকর করতে চায়। আদালত আরও জানায়, অতীতে যা ঘটেছে তা যেন ভবিষ্যতে আর না ঘটে তা নিশ্চিত করতে হবে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।